সো আপনারা জেনে থাকবেন যে লাস্ট 1-2 দিন বাংলাদেশে অনেক বেশি লোডশেডিং হচ্ছে। লোডশেডিংয়ের কারণ হচ্ছে মূলত এখন তীব্র গরমের কারণে বাংলাদেশের সব জায়গায় ফুল দমে লোড চলতেছে। গ্রামগুলোতে হচ্ছে আপনার পানি সেচ যেগুলো সেগুলোতে হচ্ছে আপনার ফুল দমে মোটর চলতেছে। তো যার কারণে এখন লোডশেডটা বেড়ে গেছে। লোডশেড বাড়ার চাইতেও আরও খারাপ খবর হচ্ছে বাংলাদেশে জ্বালানি কিছু সংকট আছে, যার কারণে বাংলাদেশের যা ক্যাপাসিটি সেটা তো ক্যাপাসিটি তো ডাবল অলমোস্ট, মানে যা চাহিদা তার ডাবল ক্যাপাসিটি, কিন্তু সেটা বাংলাদেশ উৎপন্ন করতে পারতেছে না। ইভেন ভারত থেকে যে বিদ্যুৎ আসতেছে, ভারতের বিদ্যুৎও মাঝে মাঝে দেখা যায় যে অনেক কম বিদ্যুৎ আসতেছে ভারত থেকে। তো আপনাদের কিছু মজার জিনিস দেখায় চলেন, কিছু ইনফরমেটিভ জিনিস আমরা জানি যেগুলো হয়তো বা কাজে লাগতেও পারে নাও লাগতে পারে। তো চলেন ইনফরমেটিভ জিনিসগুলো জানি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে হচ্ছে সর্বোচ্চ চাহিদা ছিল এখন পর্যন্ত, মানে রেকর্ড আর কি, সেটা হচ্ছে 17,000 মেগাওয়াটের আশেপাশে। ওকে, তো আমি আপনাকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় গ্রিডের ওয়েবসাইট, যেখানে হচ্ছে আমি যদি গত দিনের আপনার লিস্টটা দেখাই, সেখানে আপনার আচ্ছা চাহিদার দেখেন একটা জিনিস দেখেন, এটা হচ্ছে বর্তমানকার ওয়েবসাইট, ঠিক আছে? এই ওয়েবসাইটে এরা আই ডোন্ট নো কেন যে এখানে দেখেন উৎপাদন আছে, কিন্তু এখানে চাহিদার কোনো হচ্ছে আপনার টেক্সট নাই। কিন্তু আমি গতকাল যে স্ক্রিনশটটা রাখছি, এটা দেখেন, স্ক্রিনশটটা দেখেন, এখানে উৎপাদন এবং চাহিদা দুইটাই আছে। এবং দেখেন চাহিদাতে আপনি যদি যান তাহলে দেখবেন হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ চাহিদা হচ্ছে 17,000 মেগাওয়াটের কথা বলছি। এখানে দেখেন 16,550, এই যে দেখেন 16,550, এটা হচ্ছে চাহিদা। তার মানে অলমোস্ট বাংলাদেশে এখন পর্যন্ত যে পিক চাহিদা ছিল সেটা কিন্তু অলমোস্ট কালকে হচ্ছে নতুন একটা রেকর্ড হইতে চলছিল। আর লোডশেডের ব্যাপার যদি বলি, দেখেন বাংলাদেশের আসলে বিদ্যুৎটা কোথায় কোথায় থেকে উৎপন্ন হয় এটা যদি আমরা দেখাই, এটা ওয়েবসাইট, এটা রানিং দেখেন যে আজকে 23 তারিখ 17টা, মানে 12, 13, 14, 15, 16, 17, মানে 5টা বাজে হিসাব আর কি। তো এটা হচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টা আপডেট হয়। দেখেন বাংলাদেশে ওরা বলছে উৎপাদন হচ্ছে 13,223 মেগাওয়াট। ওকে, চাহিদা দেখলাম কত, 16,000 মেগাওয়াট, মানে অলমোস্ট 2,000 থেকে 3,000, 2,000 থেকে 2,500 মেগাওয়াট লোডশেড করতে হচ্ছে। এখন আপনাকে যদি আমি চার্ট দেখায় বুঝাই, একটু পরে চার্ট দেখায় বুঝাচ্ছি যে আসলে 2,000 মেগাওয়াট লোডশেড মানে আসলে কতটা। দেখেন এই বিদ্যুৎগুলো আসলে কোথায় কোথায় থেকে উৎপন্ন হচ্ছে। বাংলাদেশের যে গ্যাস আছে, গ্যাস থেকে উৎপন্ন হচ্ছে 5,414 মেগাওয়াট, তরল জ্বালানি থেকে হচ্ছে 1,240 মেগাওয়াট, এবং কয়লা থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস 4,604 মেগাওয়াট। এখন এখানে একটা ভুল কনসেপ্ট আমাদের মাঝে আছে, সেটা হচ্ছে যে আমরা ভাবি যে কয়লা সেটা হচ্ছে বড়পুকুরিয়া কয়লা খনি, সেখান থেকে সব কয়লা দিয়ে আমাদের হচ্ছে কয়লা সেক্টরগুলো চলে, কিন্তু এই ইনফরমেশনটা একদম ভুল। বড়পুকুরিয়াতে যে কয়লাটা আপনি পান এটা শুধুমাত্র বড়পুকুরিয়াই হচ্ছে আপনার চলে। তাছাড়া যে আপনার হচ্ছে দক্ষিণবঙ্গের দিকে যে আপনার তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলোর কয়লা আসে হচ্ছে আপনার পুরো ইন্দোনেশিয়া থেকে, ম্যাক্সিমাম ইন্দোনেশিয়া থেকে আসে, এবং সেই কয়লাগুলো দিয়ে ওখানে হচ্ছে আপনার বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এবং হাইড্রো থেকে দেখেন আছে 40, সৌর থেকে হচ্ছে 114। এই জায়গাটা আমরা ইমপ্রুভ করতে পারি, যেহেতু এখন আপনার অলমোস্ট বলা যায় থার্ড ওয়ার্ল্ড ওয়ার চলতেছে আমার কাছে মনে হচ্ছে। তো সেই জায়গায় আমরা যেহেতু মধ্যপ্রাচ্য থেকে তেল পাচ্ছি না, তেল বা হচ্ছে আপনার যে জ্বালানি যেটা বলা হয় সেটা পাচ্ছি না, তো আমাদের এই জায়গাটা আমরা ইমপ্রুভ করতে পারি। আমরা যদি সোলারে আমাদের চাহিদাটা বাড়াইতে পারি, দেখেন এটা কিন্তু ভ্যারি করতেছে, 400 মেগাওয়াট ছিল পরে 114 হয়ে গেছে, ঠিক আছে? মানে এটা সময়ের সাপেক্ষে আর কি গ্রিডে কতটুকু আসতেছে সেটা এখানে দেখাচ্ছে। আর দেখেন আমরা ভারত থেকে কিছু বিদ্যুৎ নিই, ঠিক আছে? ভারত থেকে কই নিই, এদের ভেড়ামারা এইচডি সি লাইন যেটা, সেখান থেকে দেখেন আসতেছে 815, এবং তারপরে ত্রিপুরা থেকে আসতেছে 162 বর্তমানে আর কি। এটা এখান থেকে আদানি থেকে আসতেছে 760। আদানি থেকে আমাদের অলমোস্ট 1200 মেগাওয়াট, 1300 মেগাওয়াট এরকম বিদ্যুৎ আসে। তো এইটা নিয়ে হচ্ছে আমাদের অনেক বিতর্ক আছে। এটার জন্য আমাদের ক্যাপাসিটি একটা বড় চার্জ দিতে হয়, যেটা আসলে বাংলাদেশের জন্য একটু লসজনক। আমাদের যে আপনারা জানেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওইটা যদি চালু হয় তাহলে আই থিঙ্ক আমাদের এই জায়গাটা আমরা একটু ফিল আপ করতে পারবো। যদিও চুক্তি করা আছে 2017 সালে হচ্ছে তৎকালীন শেখ হাসিনা সেই চুক্তিটা করে। তো আমরা এই জায়গাটাতে আমাদের ইমপ্রুভ আনলে আমাদের দেশের জন্য ক্ষতি, কারণ এখানে বাংলাদেশে একটা বিরাট টাকা, ওকে, সো বাংলাদেশে বিরাট টাকা এখানে দিতে হয়। তো এখন আমি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে একটু ব্যাক যাই দেখাতে চাচ্ছি কেন আসলে লোডশেড হয়। আসলে মাথা গরম করার কিছু নাই, কারণ বাংলাদেশ যদি জ্বালানি না পায়, এখানে যারা কাজ করে তাদের আসলে কি করার থাকবে। তো দেখেন আমি যেটা দেখাচ্ছি যে এখানে 2352 মেগাওয়াট লোডশেড। এখন 2352 মেগাওয়াট লোডশেড আসলে আপনার কি করতে পারে, এটা আমি জাস্ট আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। সেটা হচ্ছে যে বিদ্যুৎ বিভাগ দেখি এখানে,
আচ্ছা, তো আমি আপনাদের যে জিনিসটা দেখাইতে যাচ্ছিলাম এটা হচ্ছে আপনার ওয়েবসাইট আর কি, আমাদের জাতীয় গ্রিডের ওয়েবসাইট। তো সেখানে দেখেন যে আমাদের যে 2400 মেগাওয়াট লোডশেড আছে, 2400 মেগাওয়াট দিয়ে আসলে কি পরিমাণ আপনার জেলা বা বিভাগ আপনার আমরা হচ্ছে সাপ্লাই দিতে পারি বিদ্যুৎ। দেখেন এখানে হচ্ছে রংপুর একটা বিভাগ, সেই বিভাগে আমরা যদি দেখি, দেখেন মাত্র 978 মেগাওয়াট এটা হচ্ছে রংপুর আপনার হচ্ছে বিদ্যুৎ লাগে। তার মানে আপনি রংপুরের মতো আপনার তিনটা অলমোস্ট তিনটা জেলা আপনার বন্ধ রাখতে হবে। হ্যাঁ, তো সরি এটা বিভাগ হিসেবে আছে খুব সম্ভবত, হ্যাঁ বিভাগ হিসেবে, মানে রংপুরের মতো তিনটা আপনার অফ রাখতে হবে। কুমিল্লা দেখেন 1400 মেগাওয়াট, আপনার ময়মনসিং দেখেন হচ্ছে 1200 মেগাওয়াট। তার মানে এই ময়মনসিংয়ের মতো দুইটা লাগবে আপনি যেই 2300 মেগাওয়াট লোডশেড করতে, 2400 মেগাওয়াট যে আপনার লোডশেড। তারপরে দেখেন এই পাশে হচ্ছে চট্টগ্রাম হচ্ছে 1500 মেগাওয়াট, মানে চট্টগ্রামের চাইতেও বেশি জায়গা আপনার লোডশেড করতে হবে আপনার অ্যাট এ টাইম, না করলে আপনার সিস্টেম কলাপস করবে। তো এই জন্য আপনাকে করতে দেখেন রাজশাহীটা 1800, মানে রাজশাহীর চাইতেও বড়। তার মানে আপনার 2300 মেগাওয়াট লোডশেড করতে হবে এই সিস্টেমগুলোর মধ্যে। এখন আপনার যদি জ্বালানি না পায়, যদি আপনি বিদ্যুৎ ভালো মতো না উৎপন্ন করতে পারেন, তাহলে তো আপনার লোডশেডিং হবেই। তো এই জায়গাগুলোতে বাংলাদেশের সরকারের কাজ করতে পারে হচ্ছে সোলার নিয়ে বা হচ্ছে রিনিউয়েবল এনার্জি যেটা আছে, ওখানে কাজ করলে আমাদের পৃথিবীর সামনে আরও কোন দিকে যাবে আমরা জানি না। তো আমাদের এইগুলো নিয়ে কাজ করা উচিত। তো ধন্যবাদ সবাইকে, যদি এতক্ষণ ভিডিও দেখে থাকেন। আই থিঙ্ক একটু হলেও নলেজ দিতে পারছি, সো থ্যাংক ইউ।